রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার কারণে দেশে 12টি জাতীয় নির্বাচনের মধ্যে 1991 সাল থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে। এসব নির্বাচন দেশে বিদেশেও গ্রহণযোগ্যতা পায়। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়। এবার সেই সংশোধনী বাতিল চেয়ে রিট করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 জন। রিটকারীদের দাবি, দেশের রাজনৈতিক সংকট তৈরির পাশাপাশি একতরফা নির্বাচন ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করেছে এই সংশোধনী। এই রিটের শুনানি নিয়ে সোমবার সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর পরেই দেশে গণতন্ত্রহীনতা তৈরি হয়। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয় এই সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী করেন শেখ হাসিনা সরকার। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের স্বীকৃতি দেওয়া হয়। বাড়ানো হয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।